তিন পার্বত্য জেলায় বছরে চাঁদাবাজির পরিমাণ অন্তত ৬০০ কোটি টাকা। রসিদ দিয়ে এসব চাঁদা আদায় করে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। চাঁদা না দিলে খুন, গুম, অপহরণ, হুমকি অবধারিত। বছরের পর বছর ধরে এসব অপকর্ম ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না কেউ। পাহাড় ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তিন পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি মিলে অন্তত ১৫ সম্প্রদায়ের মানুষের বসবাস। বেশিরভাগই জুম চাষের সাথে জড়িত। অভিযোগ রয়েছে বীজ বপন থেকে শুরু করে ফসল উত্তোলন, বিক্রয় পর্যন্ত পদে পদে চাঁদা দিতে হয় সবাইকে। রীতিমতো রসিদ দিয়ে চাঁদা আদায় করেন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা। কেউ দিতে অস্বীকৃতি জানালে চলে নির্যাতন, কখনো গুম কিংবা হত্যা। বাগান করলাম, ওখানে আমাকে চাঁদা দিতে হবে। আমি যদি গরু একটা যদি আমার থাকলে গরুটা চাঁদা দিতে হবে। আমার একটা যদি দাইন্য জমির মধ্যে যদি আমার পাওয়ার টিলার মেশিন থাকলে এই মেশিনটা ভাড়া দিতে হবে। দেখা যাচ্ছে এক পক্ষে যদি আমরা দেই, আরেকটা পক্ষে না দিলে আমাদেরকে মারধর করে তারা অস্ত্র দেখায়। ৪-৫ দলকে দিতে হয়, না দিলে তো গাড়িতে আগুন লাগাই দেয়। এর আগেও তো বহুবার গাড়ি আগুন লাগাই দিছিল, যে অপহরণ করে নিয়ে যায় মুক্তিবন্দরে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে তিন পার্বত্য জেলায় বছরে অন্তত ৬০০ কোটি টাকা চাঁদা আদায় করে সশস্ত্র সংগঠনগুলো, যার বেশির